নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটি ঝটপট এবং সিম্পল একটি রেসিপির ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। সেটি হলো স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। এতে আমি লাগছে দুটো ডিম সিদ্ধ, মিহি করে কাটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু বাটার। প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম দুটো ডিমটাকে আমি একটি চামচের দ্বারা ম্যাশ করে নেব। এর মধ্যে আপনারা অন্য ভেজিটেবলসও দিতে পারেন, যেমন গাজর গ্রেট করে দিতে পারেন, ক্যাপসিকাম খুব মিহি করে কুচিয়ে দিতে পারেন, আবার কর্নও দিতে পারেন। আমার কিন্তু ডিমটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আমি একটু মিহি করে, একটা আমি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি সুন্দর করে মিহি করে নিয়েছি। এরপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি। গোলমরিচটা আমার ঠিক ভালো লাগে না, তাই আমি দিইনি। আপনাদের ভালো লাগলে আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন লঙ্কা না দিয়ে। দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম হলো ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিলাম লবণ। আমি এখানে বিট লবণটা ইউজ করেছি, আপনারা সাদা লবণ দিলেও দিতে পারেন। এবার এটার মধ্যে আমি দেব অল্প মেয়োনিজ দিতে পারেন, আবার চিজও দিতে পারেন। এটা চিজ দিলে বাচ্চারা খুব ভালো খায়, এসে আরও ভালো লাগে খেতে। যাই হোক, মেয়োনিজ দিয়ে আমি জিনিসটাকে পুরো মেখে নিলাম, ডিমের যে এটাকে আমার মাখা হয়ে গেছে। এবার এটি আমরা পাউরুটিতে ভালোভাবে স্প্রেড করে নেব। আমি পাউরুটির ধারগুলো কাটিনি, আপনাদের যদি ভালো না লাগে আপনারা পাউরুটির ধারগুলো কিন্তু কেটে নিতে পারেন। এবার এটিকে সমানভাবে আমি দুটো পাউরুটিতে স্প্রেড করে নেব। এই রেসিপিটি খুব ঝটপট হয়, পেটও অনেকক্ষণ ভরা থাকে। আমি ভালো করে পাউরুটি দুটোতে স্প্রেড করে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি দুটো পাউরুটি দিয়ে দেবো। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দেবেন। কথা বলতে বলতে আমার প্যানটাও গরম হয়ে গেছে, এটা আমি একটু অল্প করে বাটার বুলিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দুটো পাউরুটিকে দিয়ে দেবো। এই পাউরুটিগুলোকে আমি দিয়ে দিলাম। পাউরুটিগুলোকে একটু সময় নিয়ে লালচে করে আমি ভাজবো মানে লালচে করে জাস্ট সেঁকা টাইপের। আপনাদের যদি স্যান্ডউইচ মেকার যেগুলো হয় সেগুলো যদি থাকে আপনারা তাতেও করতে পারেন, অথবা এরকম আমার মতো তাওয়াতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা হয় না। আমি ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে দিলাম যখন আমি উল্টাবো, যাতে নিচটাও সেইভাবে আমার ভাজা হয়। দুটোতেই কিন্তু আমি লাগিয়ে নেব। দেখুন আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি নিচে আবার ওপরের পিঠটা নিচে দিয়েছি, ওটাও এইরকম লালচে করে আমি ভেজে নেব। কি সুন্দর লালচে হয়ে গেছে দেখুন। আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম ত্রিকোণভাবে। এর ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে, বেশ সুন্দর হয়েছিল খেতে। আপনারা এটা বাড়িতে করবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আসবো। আজ তাহলে আসি, টাটা।